হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা যাইতেন। আল্লাহর পয়গম্বরের দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন, যা শুনতেন সাথে সাথেই আমল করে ফেলতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে সাহাবায়ে কেরাম তৈরি করতেছেন, কালিমার দাওয়াত মানুষের এখানে এখানে পৌঁছায় দিতেছেন। এই মক্কা নগরীতে একটা পরিবার ছিল, অত্যন্ত সুখী পরিবার। যেই সাহাবীর শানে আল্লাহ পাক এই আয়াত কানা নাজিল করেছিলেন। এই আয়াতের শানে নুজুলটা বর্ণনা করতেছি। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত একজন সাহাবীর শানে আপনার আমার পয়গম্বরের কাছে নাজিল করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী, স্বামী স্ত্রী এবং একজন সন্তানের সংসার, খুব সুখের সংসার, মক্কায় প্রচলিত খুব সুখী সংসার। এই সারা এলাকার মধ্যে সব সংসারের মিল মহব্বত সুখ শান্তি কি সমান না বেশ কম আছে? আমরা তো সুখী সংসার মনে করি যার বিল্ডিংটা বেশি দামি। আমরা তো সুখী সংসার মনে করি যেই পরিবারের মানুষগুলো বেশি মুডা। ঠিক না বেটি? যে এরা মনে হয় বেশি সুখী যেই মুডারি বাবা। এরপরে ইদানিং যে সুখীর সিস্টেম বেরিয়েছে, আধুনিক সুখী হইল তারা যারা সকালে উঠিয়া হাফ প্যান্ট ফুরিয়া রাস্তাতে হাঁটে, হাফ প্যান্ট ভিনতে রাস্তাতে হাঁটে, এরা মনে হয় সুখী বেশি। যে এরা সুখী, কিছু সংখ্যক মানুষের চোখে ওরা সুখী হতে পারে, কিন্তু বিবেকবান মানুষের কাছে একটা কুকুরের চেয়ে ওই মানুষটার দাম কম। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক লজ্জাস্থান রাখার উপকরণ দিছেন। প্রত্যেকটা প্রাণীর লেজ কি সামনে দেনা পিছনে? লজ্জাস্থান রাখার জন্য আল্লাহ পাক উপকরণ দিয়ে দিয়েছেন। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন গরুর রচনা আসতো। গরুর রচনা লিখতে গিয়ে লিখতাম গরুর দুইটা চোখ আছে, দুইটা শিং আছে, দুইটা কান আছে। এইভাবে পরে লিখতে লিখতে চারটা পা আছে, পরে পিছনের লেজ পর্যন্ত আয়া গরুর একটা লেজ আছে। লেজের কাজ কি? মশা মাছি তাড়ায়। তখন এটাই বুঝতাম যে মশা মাছি তাড়ায়, কিন্তু আসল উদ্দেশ্য মশা মাছি তাড়ানো না, আসল উদ্দেশ্য হলো লজ্জাস্থান ঢাকা। যদি আসল উদ্দেশ্য মশা মাছি তাড়াইবার হইতো, তাহলে আপনার আমার আকলে কি কয়, এই লেজ দিয়া কি গজের মশা তাড়াইতে পারবো? গাড়ের মশা? তাহলে লেজ দিয়া যদি মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য হইল, তাহলে এটা ফিডও দেওয়ার কথা আছে। ঠিক না বে? ঠিক। তাকলো কই ফিটের মাঝখানে থাকলে সারা বডির মশা মাছি তাড়ানি গেল। তাহলে উদ্দেশ্য হইল লজ্জাস্থান রাখা। একটা ছাগলকে আল্লাহ লেজ দিছেন, 4 আঙ্গুল লেজ। এই লেজ দেখবেন এভাবে ফালায় রাখছে, লজ্জাস্থান ডাইকে রাখছে। আর কুকুরের লেজ ফোনে হাত। ঠিক না বেটি? ফোনে হাত, এর ভরেও উল্লায় তো ডাকে না। সামর্থ্য আছে এরপরেও ডাকে না। সে মনে করে এটা একটা ফ্যাশন। কথা বুঝে আসছে? এই জন্য সমস্ত প্রাণীর মধ্যে অসভ্য এবং নিকৃষ্ট হইল কুকুর। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, টাকার অভাব নেই, স্বামী যদি 10 হাত লম্বা কাপড়ও এনে দেয়, এর ফিট উদান। আর পুরুষের মধ্যে দেখবেন লুঙ্গি ভিনছে 6 হাত, একটার না ভিন্নিছে আর ভিন্দে উল্টায় আবার যেতেছে। কথা ঠিক আছে? সকালবেলায় যখন হাঁটবো হাফ প্যান্ট ভিন্দে হাঁটে, বুঝো যে সিরিয়াখানার তো কোন প্রাণীটা এলাম সেইটা দেখলে এমন মনে হয়। আমরা মনে করি এই সমস্ত পরিবারগুলো মনে হয় সুখী, কিন্তু আসলে সুখী হইল ওই পরিবারগুলো। রসুল বলেন যেই পরিবারের স্বামী স্ত্রীতে মিল থাকে এরাই হইল সুখী পরিবার।
যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খানা উঠায়া দেয়, স্ত্রী যদি স্বামীর মুখে খানা উঠায়া দেয়, যেই পরিমাণ একজন আরেকজনের মুখে খানা উঠায় দিল, এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দেওয়া হবে। কোন স্বামী স্ত্রী যদি বসে গল্প গুজার করে, স্বামী আর স্ত্রীতে যদি মহব্বতের আলোচনা করেন, একজন আরেকজনের সাথে মহব্বতের কথা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে অবসর পাইলেই খুব মজার মজার আলোচনা করবা, হাসি তামসা করবা। আল্লাহর কাছে এই কাজটা বড় ভালো লাগে, আমার মাওলা পছন্দ করেন। এই স্বামী স্ত্রীর মিল মহব্বতের আলোচনা যতক্ষণ চলবে, এতক্ষণ মসজিদে গিয়া নফল নামাজের পড়ার সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। আসেনি আমরার মধ্যে এগুলো খুব কম। স্বামী স্ত্রীর মিল মহব্বত খুব কম। যেই পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, স্বামী স্ত্রীর বন্ধনটা তো এটা জান্নাতের একটা নমুনা। এই পৃথিবীর জমিনে আপনারা স্বামী স্ত্রী দুইজন দেখবেন, এই দুনিয়ার জোড়া নন, আপনারা তো জান্নাতের জোড়া। বহু মানুষ এমন আছেন বিবির যন্ত্রণায় জর্জরিত, আর বহু বিবিও এমন আছেন স্বামীর যন্ত্রণায় জর্জরিত। তওবা করে রাসূলের তরিকা অবলম্বন করেন, একজন আর একজনের সাথে আল্লাহর পয়গম্বরের তরিকা অবলম্বন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় থাকতাম আল্লাহর পয়গম্বর কোন দিক দিয়া গ্লাসের কোন সাইটিয়া মুখ লাগায়া পানি পান করেন। আমি যখন লক্ষ্য করতাম আল্লাহর পয়গম্বর গ্লাসের কোন সাইটে দিয়া মুখ লাগাইয়েছেন পানি পান করার জন্য, গ্লাসটা যখন উনি রাখতেন আমি পানি নিতাম, ঠিক ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করতাম। অনুরূপভাবে আমিও যখন পান করতাম, আমি যখন গ্লাসটা রাখতাম আমি তাকায় দেখতাম আল্লাহর নবী গ্লাসটা নিতেন আর আমার লাগানো জায়গায় রাসূলও মুখ লাগাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি মেসওয়াকটা বানাইলাম, বানাইয়া নিজে নিজে চিবাইলাম, চিবাইয়া নরম করে দিলাম রাসূলকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক নিয়ে তিনি মেসওয়াক করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আম্মা জান আয়েশার কুলের উপরে মাথা দিয়ে শুইতেন। এই মিল মহব্বত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একজন আর একজনের সাথে মিল চাও, স্বামী স্ত্রীতে যদি মিল চাও, তাহলে এক প্লেটে খানা খাও। এক প্লেটে যদি একজন আর একজনে খানা খাইতে পারো, তোমাদের ভিতরে ঝগড়া বিবাদ কমে যাবে। স্বামী স্ত্রীতে ঝগড়া আছে এমন পরিবার আছে না নাই? প্রতি শুক্রবারে তো ঢাকায় আসতে হয়, জুমা আছে টঙ্গীতে। তো লালবাগে এক মাদ্রাসা আছে আমাদের প্রাইভেট, ওই মাদ্রাসার ভাড়া বাসার মধ্যে আছে। ওই সাথের এক বাসাতে দুইজন শিক্ষিত মানুষ বসবাস করেন, স্বামী স্ত্রী দুজন শিক্ষিত। তো আমি তো আসি সাধারণত বৃহস্পতিবারে রাত্রে, এখানে অবস্থান করতাম। পরের দিন শুক্রবার, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, স্বামী স্ত্রী তারা দুইজন বাসায় থাকেন। আমার কাছে মনে হয় যে প্রতি শুক্রবারে রহমতের দিনে এরার বাসাত গজব নাজিল হয়। দুইজন এমন ঝগড়া শুরু হয়, সারা সপ্তাহ ভালো, কারণ একজন আর একজনের সাথে সাক্ষাৎ খুব কম, একজন আর একজনের সাথে সাক্ষাৎ খুব কম, বন্টন করে নিয়ে নেয়। একজন সকালের রান্না রান্ধে আর একজন বিকালের রান্না রান্ধে। আর সপ্তাহে যেদিন একদিন বা সপ্তাহে দুইজন মিলিয়া তখন লবণ আর আদা পেঁয়াজ রসুন লইয়া খেয়ে লেগে যায়। তখন আর এই পেঁয়াজ রসুনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ঝগড়া লাগিয়া পরে যায় সার্টিফিকেট কার কি পরিমাণ আছে। এরপরে সার্টিফিকেট দুইটা সরাসরি লেগে যায়।
এই সংসারটা কি সুখের না জাহান্নামের আখড়া? স্বামী যদি বাহিরে থাকেন আর স্ত্রী যদি ঘর থেকে দোয়া করতে থাকেন তার জন্য, যতক্ষণ ঘরে না আসবেন ততক্ষণ অপেক্ষা করেন, এই স্বামী স্ত্রীতে এই মিলটা, এটাই হলো সুখ শান্তির একটা বহিঃপ্রকাশ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী মক্কা নগরীতে বসবাস করেন। অত্যন্ত সুখ শান্তির একটা পরিবার, সারা মক্কায় প্রসিদ্ধ হয়ে গেছে এটা সুখী পরিবার। স্বামী স্ত্রীতে বড় মিল, একজন আর একজনকে ছাড়া খানা খায় না, একজন আর একজনকে ছাড়া ঘুমাইতে যান না। যদিও ওই সাহাবীর শ্বশুর বাড়িটা খুব কাছেই ছিল, এরপরেও কোনো দিন দুইজন একসাথে ছাড়া শ্বশুর বাড়িতে যান না। অনেক মানুষ এমন আছেন কাছে যেহেতু গুড়ান দিয়া দেইকা আসি, কিন্তু না, উনি বিবি ছাড়া যান না। সব সময় তারা কবুতরের জোড়ার মতো থাকেন। একটা বাচ্চা, এক বাচ্চা, এই বাচ্চার নাম ছিল সালমা। এই সালমার নামে সাহাবী দুইজনের নামকরণ করা হয়েছিল। আসল নামে ওনাদেরকে ডাকা হতো না, আবু সালমা আর উম্মে সালমা বলে ডাকা হতো। আবু শব্দের অর্থ হলো পিতা, উম্মু অর্থ মাতা। আবু সালমা মানে হলো সালমার বাপ, উম্মে সালমা সালমার মা। আমাদের সমাজেও বাচ্চার নাম ধরে মানুষকে ডাকার রেওয়াজ আছে না নাই? আসেনি? এখন আস্তে আস্তে কমতেছে। আগে যখন দেখতাম নতুন বিয়ে হইলে করে নতুন বউ তার স্বামীকে ডাকার বাউ হয়েছে না, ইশারা ইঙ্গিত দিত, কই এদিকে আসেন, বাজারে যাবেন, আমার জন্য এই আনবেন, ডাকে না কিছু। যেই 2-3 বছর এভাবে কষ্ট করে কোনো রকম গেছে, বাচ্চা যখন হয়ে যায় তখন বাচ্চার নাম ধরে ডাকাটা একটা সুবিধা হয়। আর এর আগের জামানায় ছিল আরো আদব। স্বামীর সামনে বিবি আইসা বলতো, বাজারে কি যাইব? জামাইও কইতো হ্যাঁ যাইব। কি কি লাগবো? এইটা লাগবো, তাহলে ব্যাগটা দেউক নেউক। এখন ঠিক কিনা এরকম ছিল না? গ্রাম এলাকায় এখনো অনেক পরিবার আছে আদবের টানে, আদবের কারণে স্বামীর নাম পর্যন্ত নেয় না। অতিরিক্ত সরল মহিলা নামাজ পড়ার দইছে, তখন রহমতুল্লাহ জামাইর নাম রহমতুল্লাহ। এখন তো নামাজ শেষ করে যখন সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। আরেক বেটা এই এটি কি তা কস, আমরা ঘরের তাইন মানে? আপনি জানেন না আমার স্বামীর নাম যে কি নাম? কয় আমি কই জানতাম না। তাদের জিন্দিগি ভালোই গেছে, শিখাই দিছে যে নামাজের ভিতরে আদব না, ওই রহমতুল্লাহ কম লাগবো, এগুলো তাইন কইলে হইতো না। এত আদব ছিল। আর এখন কমতে কমতে এমন কমছে, বিবি স্বামীর নাম ধরে রাখে জুটন, বাচ্চা যে একখান মিশে এই জুটন রাখে, আব্বা রাখে না। এই সাহাবীর নাম আবু সালমা আর উম্মে সালমা, ঘটনাটা মুখস্থ হয়ে যেত ইনশাল্লাহ। আবু সালমা আর উম্মে সালমা প্রচলিত, বাচ্চার নাম ধরে ডাকা। আমি লজিং থাকতাম এক বাড়িতে ছাত্র জীবনে, তো সাথের যেই বাড়ি খুব আমোদি এক মানুষ ছিল, তারা স্বামী স্ত্রী, খুব মজার একটা সংসার, 4 সন্তানের পিতামাতা ওরা। তো একদিন আমরা সাথে মজা করে বলতেছেন, হুজুর জানেন না আমার একটা ইতিহাস আছে। কি ইতিহাস? কয় আমি আমার বড় বাচ্চার নাম ধরে যখন আমার বউকে ডাকতাম জবার মা, তো জবার মা জবাব দিত ঠিকই, কিন্তু একটু চেহারাটা খারাপ। তা আমি জিজ্ঞাসা করলাম মুখ খারাপ কারণটা কি? কারণ তুমি বুঝো না? না বুঝি না। যে আমার বাচ্চাকে শুধু জবা একলা, বাকি যে আরো 3 জন আছে সেইটির নাম লো না কেন লাগি?
এখন তো হুজুর এমন বেকায়দায় পড়লাম, এক একবার এক একটার নাম নিয়ে ডাকা কি হুজুর সম্ভব? পরে হাওড়ে যখন কাজ করতে গেলাম, কাজ বাদ দিয়া জমির আইলের মধ্যে বৈশা 4টার নাম খুব মুখস্থ করছি। মুখস্থ করে বিকালে আইসা যখন ডাক দিলাম, জবা কুসুম রুকন দুলালের মা, এখন বিবি খুব খুশি হয়েছে। এই তো ঠিক আছে, এখন বাচ্চার নাম ধরে ডাক দিলে ওনারা খুব খুশি হন। তাদের মধ্যে এত মিল, আল্লাহর রসুল এই পরিবারের জন্য দোয়া করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন খবর যেত হুজুর আবু সালমা আর উম্মে সালমা তারা বড় সুখের সংসার পেতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন তোমরাও অনুরূপভাবে চলো, তোমরাও তো সুখী হইয়া যাইবা। স্বামী স্ত্রী কতটুকু মিল মহব্বত, একজন আর একজনকে ডাক দিয়া বলে, ও স্বামী, আমি যদি এই পৃথিবীর জমিন থেকে আপনার আগে বিদায় হয়ে যাই, আমার ইন্তেকাল হয়ে যায়, আমার সাথে আপনি কথা দিন দ্বিতীয় কোনো সংসার আপনি করবেন না। আর আমি কথা দিলাম গো, যদি আমি দুনিয়ার জমিনে থাকি আর আপনি বিদায় হয়ে যান, আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। কিয়ামতের দিন একসাথে একজন আর একজনের আঙুলে ধরে হাসরে দাঁড়াইব। আর জোরে কর সুবহানাল্লাহ। আবু সালমা ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, আমি পুরুষ মানুষ আর তুমি হইলা মহিলা মানুষ। আমার ইন্তেকালের পরে কে তোমার উপরে ছায়া দিবে, কে তোমার জীবিকা নির্বাহ করে দিবে, তোমার দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে, এমন তো মানুষ তোমার থাকবে না। আর আমি হলাম পুরুষ মানুষ, আমি আমার ইনকাম আমি করে আমার ব্যবস্থা আমি গ্রহণ করে নিতে পারবো, চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আমি কথা দিলাম, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি দ্বিতীয় কোনো সংসার গ্রহণ করব না। আর তোমাকে অনুমতি দিলাম, যদি উত্তম কোনো স্বামী পাও, আমার চাইতে উত্তম স্বামী পাইলে স্বামী হিসেবে গ্রহণ করে নিবা। কথাটা মনে রাখবেন, কিছুক্ষণ পরে এই কথাটা আবার আসবে। আল্লাহর পয়গম্বরের এই দুই সাহাবীর মধ্যে কথা হয়ে গেল, উম্মে সালমা গো, আমি কথা দিলাম তুমি যদি আগে মরো, আমি দ্বিতীয় কোনো সংসার আর করব না। কিন্তু আমি যদি আগে মারা যাই, তুমি মহিলা মানুষ কেমনে থাকবা, কে তোমার দেখাশোনা করবে? আমার চাইতে উত্তম স্বামী পাইলে তুমি স্বামী হিসেবে গ্রহণ করে নিবা। বহুদিন চলে গেল, হঠাৎ করে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে এক এক করে হিজরত করা শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবীদের অভ্যাস ছিল, পয়গম্বরের চেহারা না দেখা পর্যন্ত তাদের চোখে ঘুম আসতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবী এমন ছিলেন, জোহরের নামাজের পরে পয়গম্বরের সাহাবীরা তো খানা খাওয়ার জন্য, দুপুরের খাবার গ্রহণ করার জন্য বাড়িতে যাইতেন। কোন সাহাবী রসুলের সামনে বসা আছেন, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি বাড়িতে যাইবা না? না গো হুজুর, আমি বাড়িতে যাইব না। কেন যাইবা না? যে বাড়িতে তো খাবার নাই, আপনার চেহারা যদি কিছুক্ষণ এইভাবে আমি তাকায় দেখতে পারি, আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, যেই শহরে রাসূল নাই, ওই শহরে আমরাও থাকব না, আমরাও হিজরত করে চলে যাব, কারণ রাসূল ছাড়া তো আমাদের ভালো লাগে না। এই আবু সালমা আর উম্মে সালমা তারা দুইজনও সিদ্ধান্ত গ্রহণ করলেন, তারাও হিজরত করে ফেলবেন। এই কথা যখন দুই গোষ্ঠীর লোকদের মধ্যে ছড়ায় গেল, দুই গোষ্ঠীর লোকেরা বসলো, মাতাব্বরেরা পরামর্শ করলো যে ওরা মুসলমান হয়েছে, এটাই তো আমরা পছন্দ করি না, এখন আবার হিজরত করবে না, হিজরত করতে দেওয়া হবে না, যে কোনো কৌশলে এদেরকে ফিরাতে হবে। দুই গোষ্ঠীর লোকেরাই ভালো করে জানেন, তারাই একজন আর একজনকে বড় ভালোবাসেন, একজন আর একজনকে বড় মহব্বত করেন। তারা মনে মনে ভাবলেন যে মহব্বতের কারণে অনেক সময় একটা মেয়ের মহব্বতের কারণে ছেলে তার বংশ বুনিয়াদ ছাড়িয়া দেয়।
দেয়নি না দেয় না? অনুরূপভাবে একটা মেয়েও তো অনেক সময় একটা ছেলের প্রতি দুর্বল হয়ে বাপ ভাই পর্যন্ত ছেড়ে দেয়। দুই গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো এই একটা সুযোগ যায় আবু সালমা আর উম্মে সালমাকে আটকাইবার। তারা মুহাম্মদকে ভালোবাসেন, কিন্তু তাদের ভালোবাসাও তো কম না। একজন আর একজনকে ছাড়িয়ে তো তারা থাকতে পারবে না, কারণ একসাথে ঘুমায়, একসাথে খানা খায়, একসাথে চলাফেরা করে। এত সুখের সংসার, এক সন্তানের পরিবার, একটা মাত্র সন্তান। আবু সালমা এবং উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত নিল, হে আবু সালমা, হিজরত করবা, তুমি করবা, আমাদের এই মেয়েকে নিয়ে দেশে দেশে ঘোরার জন্য দিব না। যাইতে যদি হয় তুমি একলা যাইবা, আমাদের মেয়েকে নিয়ে যেতে দিব না। আর না হয় মুসলমান হয়েছ, মক্কায় থাকো, কোনো অসুবিধা নেই। উম্মে সালমাকেও জানায় দেওয়া হয়েছে তুমি কিন্তু তোমার স্বামীর সাথে যেতে পারবা না। আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলতেছে, আবু সালমার এই যাইবা তুমি যাও, এই তোমার ছেলেকে নিয়ে যাইতে দিব না। কারণ কি জানো নি, এই ছেলের প্রতি শুধু তুমি বাপ বলে তোমার একলা অধিকার না, আমরা বংশবুনিয়াদবাসী, আমরারও অধিকার আছে। সুতরাং যাইতে হইলে তুমি একা যাইবা, সব হারায় তোমার যেতে হবে। আবু সালমা নিচের দিকে মাথা দিয়া চিন্তা করতেছেন, দিলের ভিতরে স্ত্রী সন্তানের মহব্বতও আছে, আল্লাহ এবং রসুলের মহব্বতও তো আছে। কোন মহব্বতটা বেশি, এই জায়গায় কোন মহব্বতটা কাজ করবে, এখন এটাই হলো পরীক্ষার ব্যাপার। আবু সালমা প্রমাণ করে দিলেন, হে মক্কাবাসী, তোমরা জানো না আমরা সাহাবীরা বিবিকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, এমনকি নিজের জীবনকে ভালোবাসি, সব কুরবানি দিতে রাজি। তবু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আমাদের দরকার। বিবি সন্তান সব বাদ দিয়া আবু সালমা রওনা দিয়ে দিলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। ঘাড় ঘুরায় ঘুরায় মাঝে মাঝে পিছনের দিকে তাকান আর চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ তাকায় দেখো, তোমাকে খুশি করার জন্য কুরবানি দিলাম, তোমাকে খুশি করার জন্য ত্যাগ দিয়ে দিলাম। কত ভালোবাসার সংসার। আমরা তো আজকে ইসলাম পাইলাম, টুপি মাথায় দিলাম, কোনো কুরবানি নেই। মুসলমান হয়ে গেলাম, কোনো কষ্ট করা লাগে না। এই জন্যই তো আজকে আমাদের কাছে ইসলামের দামও নাই। আমার পরিবারের সদস্যরা যদি আজকে অনিসলামিক কাজ করে, আমার আঘাত লাগে না। আমি তাদের সাথে একাত্মতা পোষণ করে ফেরি, বাধা দেই না। এই জায়গায় আমার অবস্থান হবে এমন, এক জায়গায় পরিবারের সদস্যরা আর এক জায়গায় হলেন আমার আল্লাহ। একটা পরিবারে যদি বিয়ে শাদী হয়, বিয়ে শাদী কি কোনো খেলা খেলা নাকি একটা ইবাদত? জোরে আওয়াজ দিয়া বলেন, বিয়ে শাদী কি কোনো সাধারণ বিষয় না, ইবাদত। বিয়ে শাদী হলো একটা ইবাদত, আর প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি আল্লাহর পয়গম্বরের দেওয়া শিক্ষা আছে না নাই? আমরা তো এই জায়গায় এই শিক্ষা বাদ দিয়া, রসুলের তরিকা বাদ দিয়া মন গড়া কাজ কাম শুরু করিয়া দেই। বর্তমানে বহু মুসলমানের বিয়ে এমন আছে, বিধর্মীরাও হার মানে। এত উলঙ্গ বেহায়াপনা কার্যকলাপ হয়, বিধর্মীরা পর্যন্ত হার মানে। এদের ঘর থেকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কেমনে হবে? ওদের ঘর থেকে হুসাইন আহমদ মাদানী কেমনে হবে? মুসলমানদের সূর্য সন্তান কেমনে জন্ম নিবে? হে মুসলমান যুবক ভাইরা আমার, আজকে তোমরা কষ্ট করে এই তাফসীর মাহফিলের আয়োজন করিয়াছ, ওয়াজ মাহফিলের আয়োজন করিয়াছ। একদিনের এই কাজেই কিন্তু তোমাদের সমাজ স্বাধীন হবে না। তোমাদের যে ইউনিটিটা আছে, তোমাদের সতর্কতা সারা বছর থাকতে হবে। কোনো একটা পরিবার যদি হিন্দুত্ববাদী জাহির করে, মুসলমানের বিয়ের মধ্যে এই বেদাত জারি করে দেয়, উলঙ্গ বেহায়াপনা জারি করে, বুঝাতে চেষ্টা করো। তোমরা সব বন্ধু বান্ধব মিলিয়া বাড়িতে যাও, যুব সমাজ গিয়া যখন বুঝাইবা, চাচা যান, ভাই জান, এই কাজগুলো তো ঠিক না, এই কাজগুলো করা পারে না,
মসজিদের ইমাম সাহেব গেলে তো ইমাম সাহেবকে মূল্যায়ন করবে না, কারণ আমরা ইমামকে এমন জায়গায় নিয়ে গেছি এদের কোনো দামই দেই না। কারণ এমন একটা জায়গায় নিয়েছি, এমন একটা জায়গায় নিয়েছি ভাই, ইমামদের কথা মূল্যায়ন থাকে না। কারণ মুসলমানদের এমন একটা সময় ছিল, ইমাম যদি একটা টুকা লিখে পাঠায় দিতেন কোনো বাড়িতে কারোর ব্যাপারে, অমুকের নামে টুকা লেখা হয়েছে, এটা তার বাড়িতে পৌঁছায় দাও, উনি মনে করতেন হাইকোর্টের রায় এটা। কারণ আমরা মুসলমান এটাই বলে গেছি। কারণ ইমামের দাম আমরাই কমায় ফেলছি। বউ সারলে তো 3 বার লাগে, কয়বার? আর এখানেও একবার হলেই হয়, যদি কয়েক যান শেষ। ঠিক না? ঠিক জোরে কন। কিন্তু ইমামের দাম কত? যার সাথে তুমি উঠা বসা করছো, নামাজ পড়ছো, যেই নামাজ দিয়ে তুমি জান্নাত পাইবা, কোন জায়গায় রাখছি আমরা? এলাকার যুব সমাজ মিলিয়ে যদি ওই বাড়িওয়ালার সাথে কথা বলেন, বিয়ে দিবেন, ইসলামিক বিধিবিধান শরীয়তের বিধান মতে বিয়ে দেন। আজকালকার সমাজে কোনো ইমাম যদি, কোনো আলেম যদি পরামর্শ দেন, আপনার মেয়েটার বিয়ে হবে মসজিদে বসে, বিয়ের কাজটা মসজিদে হবে, এই কথা যদি কাউকে বলা হয়, অনেক মানুষ আছেন মুখের উপরে জবাব দেয়, কেন হুজুর, এটা কি ফকিরের মেয়ে নাকি? কথা বুঝে আসছে নাকি? শুধু ফকিরের মেয়ে কি মসজিদে বিয়ে হয় না? বাহিরের চাইতে মসজিদের বিয়ের দাম কম না বেশি? মসজিদের বিয়েটা বরকতওয়ালা হয়, কারণ মসজিদে যেই বিয়ে হয়, মসজিদের ভিতরে যেই মানুষগুলো থাকবে নামাজি, মসজিদের ভিতরের বিয়েতে থাকবে আল্লাহওয়ালাগণ। যেই বিয়েতে খরচ কম হয়, ওই বিয়েতে বরকত বেশি হয়। বহুত বিয়ে শাদী এমন দেখলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদী হয়, পরে স্বামী স্ত্রী সংসারে মিল নেই। কারণ রহমত তো আসবে আসমানের মালিকের কাছ থেকে, তুমি তো ওই লাইনে থাকো নাই, তুমি ভিন্ন লাইনে চলছো। যারা এই ভুল করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আর যারা বিয়ে শাদী করেন নাই, যে সমস্ত গার্জিয়ানেরা ছেলে মেয়েকে কোনো বিয়ে শাদী দেন নাই, আজকের থেকে নিয়ত করেন যে বিয়ে একটা ইবাদত, আর ইবাদত ইবাদতের পদ্ধতিতেই করতে হবে, ইবাদত ইবাদতের মতোই করতে হবে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন মানুষ, দেওবন্দ মাদ্রাসার পরিচালক। সারা বিশ্বের যত মাদ্রাসা, উম্মুল মাদারিস, মাদারিসে দেওবন্দ, মাদারিসে কওমিয়ার একবারে গুরালি, মাদারিসে কওমিয়ার একবারে গুরালি, দেওবন্দ মাদ্রাসার পরিচালক ছিলেন সেই কাসিম নানুতুবি। আল্লাহর ওলি মানুষ, অনেক ধনী মানুষ। উনার মেয়েকে যেই দিন বিয়ে দেন, ওনার কি ক্ষমতা ছিল না কয়েক লাখ টাকা খরচ করা? অনেক ক্ষমতাবান ব্যক্তি, জমিদারের মতো ওনার জীবনযাপন ছিল, জমিদারের সমান সম্পত্তি। কিন্তু মেয়ের বিয়ে দিয়েছেন মসজিদে, আল্লাহওয়ালাদের উপস্থিতিতে দোয়া পড়ে। জামাই নিয়ে বাড়িতে চলে আসছেন, দেখায় দিলেন, বাবাজি এই হলো আমার মেয়ে, তোমার বিবি। মেয়েকে বলছেন, মারে তোমার সাথে তো বিয়ে হয়ে গেছে, এই হলো তোমার জামাই। কয়েকজন মুরব্বী নিয়ে খানা খায় ফেলছেন, দোয়া করছেন, বিয়ে কাজ শেষ। অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর ইচ্ছা করলে তো খরচ বানাতে পারতেন, আরো অনেক কিছু করতে পারতেন। তিনি বলেছেন, আমাদের রসুল বলেছেন আমরা তো পারতাম, কিন্তু পয়গম্বর যে বলেছেন, রসুলের কথার দাম কম না বেশি? আল্লাহর পয়গম্বর বলেছেন, উম্মত তোমাদের যার বিয়েতে খরচ যত কম হবে, আল্লাহর রহমত তত বেশি হবে। আমি খরচ কমায় দিলাম, বরং ছেলের বাবা আর আমি মেয়ের বাবা, আমরা দুইজনে ইচ্ছা করলে যেই টাকাটা বিয়েতে অহেতুক খরচ করতাম, এই টাকাটা দিয়ে এদের জীবন চলার একটা ব্যবস্থা করে দিলাম। একটা বিয়েতে যেই পরিমাণ অপচয় করা হয়, গেট বেদেল, বাতি জ্বালায়া, অমুক তমুক হই হুল্লা করে, আর এক জাতের সাউন্ড বক্স বাইরেছে, আল্লাহু আকবার। এই যে সাউন্ড বক্স যে বাইরেছে, কবরের মুর্দা সহ কাফে। ধুম ধুম যখন শুরু হয়, মনে হয় যে আরে বাবারে, মুর্দা সহ কাঁপতেছে। ঠিক না বেটি?
যে পরিমাণ অপচয় করা হয়। বহু পরিবার এমন আছেন মেয়ে উপযুক্ত হয়েছে, খরচের জন্য বিয়ে দিতে পারে না রে বাবা। বহু পরিবার এমন আছেন উপযুক্ত ছেলে হয়েছে, যুবক অভাবের কারণে বিয়ে করতে পারে না। অপচয় একটা বিয়েতে যেই পরিমাণ অপচয় করা হয়, 5টা বিয়েকে সাহায্য সহযোগিতা করা যায়। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা ঠিক না বেঠে? এই কাজগুলি হচ্ছে আমাদের। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মেয়ের বিয়ে এইভাবে দিয়ে দিলেন, কিন্তু ওনার ছেলে যেই দিন কোরআনের হাফিজ হন, ছেলেটার তো বিয়ে না, ছেলে কুরআনুল কারীমের হাফিজ হয়েছেন। কারণ বিয়েতে উনি সব সময়, ছেলে বলেন মেয়ে বলেন, সবার বিয়েতে খরচ কম হোক, এটাই আল্লাহওয়ালাদের কথা। আল্লাহওয়ালাদের বিয়ে আমি যতটা দেখলাম, আলেম উলামাদের বিয়ে যত দেখলাম, একদম সিমসাম। কয়েকজন আলেম উলামা আসছেন, মেয়ে পক্ষ ছেলে পক্ষ বসছেন, দোয়া হয়ে গেছে, দেন মোহর ধার্য করা হয়েছে। স্বামী কি পরিমাণ দিতে পারবে এই অনুযায়ী দেন মোহর ধার্য করা হয়েছে, দোয়া করা হয়েছে, বিয়ের কাজ শেষ হয়ে গেল। আর এখন যে দেন মোহর ধার্য করা হয়, এটাও আর এক মুসিবত। হুজুর দোয়া করেন, 10,10,10,010 টাকা দেন মোহর দিয়েছি। এটা হলো গ্রাম এলাকার, আর আপনারা তো প্রায় 1.5 কোটি। 10,10,010 টাকা। এই 10 টাকা কেন? হুজুর এটা সিস্টেম 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 বাঙ্গা লাগে নাকি? ও আচ্ছা, আপনার ছেলে কি করে? গার্মেন্টসে চাকরি করে। ইন্নালিল্লাহ। হুজুর ইন্নালিল্লাহ কেন? গার্মেন্টসে চাকরি করে ছেলে, আর এই ছেলের বিয়েতে 10 লক্ষ টাকা, 10 লাখ। হুজুর অসুবিধা কি? এই ছেলে যদি 10 লক্ষ টাকা পরিশোধ করা লাগে, তাহলে কমপক্ষে তো 8 বছর পর্যন্ত তার ঋণ টানতে হবে। বেতন কত? 30,000। 20,000 খরচ করলে 10,000 যদি মাসে জমায়, এরপরেও 7 থেকে 8-9 বছর লাগবে প্রায় এটা পরিশোধ করলে। কয় হুজুর আপনি যেই হিসাব করতেছেন অত কড়াকড়ি নেই। যে কেন? এটা তো খাতা তুই তাকে দেওয়ান লাগে না। তখন আমি বললাম, খাতা যদি থাকে, খাতা তুই যদি থাকে, তাহলে 10 লাখ কেন 10 কোটি লেখাইলেন না? কয় হুজুর লেখাইলাম, কাজীর ফিস বাড়েছে। কথা বুঝেন নাই? কাজীর ফিস বাড়তো না, লেখাইলাম তো। কাজী সাহেবের ফিস বেড়ে জায়গা, নইলে লেখাইলাম একটা। কারণ 10 লাখ তো দিছি, এটা আমার নাম পুড়াইবার লাগিন। আমি চৌধুরী সাহেবের ছেলে, 10 লাখ টাকার কমিটি কেমনে হয়? নাম পুটাইলাম। এটা শরীয়তের বিধান, সব জায়গায় নাম পুটানি চলে না। সব জায়গায় নাম ফুটানি চলে না। বিয়াই গেছে বিয়াইর বাড়ি, আত্মীয় স্বাধীন হয়েছে, আত্মীয় নতুন আত্মীয় হয়ে গেল। তো হঠাৎ করে একদিন আপনাদের এই টিনর বাজার, এটার কি বাগবের বাজার, এর চাইতে আরও অনেক বড় এক বাজার। এই বাজারের মধ্যে এক বেওয়াই আর এক বেওয়াইয়ের সাথে দেখা, নতুন আত্মীয় কিন্তু খুব কুচখবর লয় খুব তাড়াতাড়ি। আর পুরান আত্মীয় যদি হয়, তাহলে যদি দেখে এমনি যায়, এটা গুরান্তে জায়গায় আরেকক্ষণ যায়, যদি এক কাপ চা খাওয়ানি লাগে। আর নতুন আত্মীয়র আলাদা। কুল্লু জাদিদুন লাযীয একটা কথা আছে, প্রত্যেক নতুন জিনিস মজাদার। বিয়াই আপনি এই মুহূর্তে আপনি চাউল মৌলবাজারে ঘটনা কি? বিবি সাহেব 2 কেজি চাল দিয়ে দিছে। গৃহস্থ মানুষ 2 কেজি চাল বিক্রি করে আপনি সাবান আনবেন, তেল আনবেন, পান আনবেন, সুপারি আনবেন, কয়ে দিয়েছে। উনি 2 কেজি চাল বিক্রি করছেন। বিক্রি করে যেই মাত্র বিয়াইরে পাইছে, বিয়াই জিগায় কি ব্যাপার, এই অভাবের দিনে আপনার চাউল মলো কিনা লেগে গেছে নাকি? আরে না, কন কি আমার কিনা লেগে গেছে? আমি কি গৃহস্থ ছোটো কাটো নাকি? আমি 2 মণ চাউল আনছিলাম বাজারে। কয় মণ? 2 মণ আনছিন। কয় কেজি? 2 কেজি। 2 কেজি আনিয়া কয় 2 মণ। চাপা মারতেছে আর কি। যেই মাত্র চাপাটা মারতেছে, বাজারের প্রত্যেক বাজারে ডাইকানে খাজনা উঠায় লোক আছে না, এই খাজনাওয়ালা সাইডটাতে হাত দেখো, ভাই সাহেব, ও ভাই সাহেব, যে কি হয়েছে? আপনি 2 মণ চাউল বেচলেন, আমার পয়সাটা দিলেন না। একবার বিয়াইরে দেখে
আর একবার খাজনাওয়ালারে দেয়। এখন কারে কি করতো, ফরসেনি কি হইতো, চাপা মারার ঠেলা বুঝছে যাও, পকেটে হাত দেয়া 2 কেজি চাউলের যে টাকা দেয়া বাড়ি দিছে। বিবি সাহেব জিগায় কই তেল সাবান কই, আমার পানসুবাড়ি কই, কইস না চাপা মারায় খেত খাইছে। আমি একটু গপ মারছিলাম, সব মানুষ হয়েছি, সব জায়গার গপ চলে না, ফুটানি চলে না, শরীয়তের বিধান পরিশোধ করতে হবে। 10 লক্ষ টাকা তাই তুমি কাবিন লেখাইলা, দেন মোহর লেখাইলা, এটা পরিশোধ না করে যদি এই ঋণ কাঁদে নিয়ে ইন্তেকাল করো, তোমার নেকি বিবির আমল নামায় চলে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আবু সালমা আর উম্মে সালমার ঘটনাটা মনে আছে নাকি? আবু সালমা সব বাদ দিয়া যখন রওনা দিলেন, ঘাড় ঘুরায় ঘুরায় মাঝে মাঝে দেখেন আবু সালমা নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ভিতরে একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য বিবি ছাড়লেন, আল্লাহকে খুশি করার জন্য সন্তান ছাড়লেন, সহায় সম্পত্তি সব বাদ দিয়ে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মদিনার গেটের মধ্যে গিয়া আবু সালমা যখন ঢুকলেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিলেন, জিবরাইল আমিনকে দিয়া পাঠায় দিলেন খবর, ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিলায় দিতে পারে। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহকে খুশি করার জন্য সব বিলায় দিতে পারে। নবী গো জানায় দিন এই জাতীয় মন যাদের মধ্যে থাকে, এই জাতীয় অবস্থা কি সবার ভিতরে না, সামান্য কিছু মানুষ। সব মানুষ এই পরিস্থিতিতে যেতে পারবে না। ছেলের জন্মদিন পালন করতে চায়, বিবি ছেলের জন্মদিন পালন করতে চায়, আমি নামাজি মানুষ, না না আমি এই কাজ হতে দেব না। ছেলে অখুশি, বিবিও অখুশি, পরিবারের সদস্যরা আমাকে ভালো পায় না, ভালোর দরকার নেই, আমার আল্লাহ যদি খুশি হন তোমরা নারাজ হয়ে যাও, অসুবিধা নেই। বন্ধুদের আড্ডায় আছেন আপনি, রে যুবক ভাই কান পাতিয়া শুনিয়া রাখেন, বন্ধুদের আড্ডা জমছে মাত্র, এমনি মুয়াজ্জিনের আজান এসে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এই মুহূর্তেই বন্ধু বান্ধবরা বলেন, দেখ এই মুহূর্তে কিন্তু মুন্সিগিরি করবি না। বন্ধুরা হুমকি দিল, মসজিদে যাবি না, মসজিদে যাবি না, কিন্তু আল্লাহ ডাকেন মসজিদের দিকে। যদি মসজিদে চলে যাই বন্ধুরা নারাজ হয়ে যায়, আর যদি মসজিদে না যাই আল্লাহ নারাজ হয়ে যায়। এমন মন তৈরি করো, বন্ধুকে নারাজ করো, আল্লাহকে খুশি করো। এমন মন যদি তৈরি করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, মেয়েকে বিয়ে দিবেন, ছেলেকে বিয়ে করাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই পরিবারের সদস্যরা বলবে, ভিডিও আনি গেট করি, অপচয় করার কোনো সীমা নাই, টাকা পয়সা তো অনেক আছে, টাকার তো আর অভাব নাই, কারণ একটু জায়গা বেচলেই কয়েক কোটি। অভাব আছে নেই এখন? আপনাদের তো টাকার অভাব নাই, কিন্তু এই টাকাগুলো, এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন তো আল্লাহ, এই নিয়ামত দিয়েছেন কে? খুব ভালো করে বুঝেন, আপনাদের এই এলাকার মতো বহু এলাকা পড়ে আছে যেখানে কোনো মানুষের যাতায়াতের ব্যবস্থা নেই, সেখানেও মানুষ বসবাস করে। আল্লাহ পাক এই এলাকাকে মঞ্জুর করেছেন, উন্নত করবেন। যদি শুকরিয়া আদায় করতে না পারেন, যে আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতেও পারেন। সতর্ক থাকবেন, নিয়ামত পায়া শুকর আদায় করবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিবেন। আর যদি নিয়ামত পায়া গরম টাকা পাওয়ার পরে যদি অনিয়ম চলাফেরা করেন, কোনো মানুষেই কিন্তু অনিয়ম, কোনো মানুষেই ইতিহাস প্রমাণ করে কারোর অনিয়ম কিন্তু স্থায়ী হয় না। বিশৃঙ্খলা কোনোদিন স্থায়ী হয় না, সুশৃঙ্খলে স্থায়ী হয়। সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে একটা সাহস থাকে।
আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় সামনে আসো, কোনো ভয়ের কারণ নাই, কারণ আমার মধ্যে কোনো নিয়ম নাই। এই জাতীয় সাহস যদি বুকের ভিতরে রাখতে পারেন, মেহমানের মতো মরবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত মরবাই তো মরবা, মেহমানের মতো মরবা, আসামির মতো মরবা না, মেহমানের মতো মরবা। কারোর বাড়িতে যদি কোনো মেহমান যায়, তার কোনো ভয় থাকে নাকি? তার কোনো চিন্তা থাকে নাকি? মেহমান তো মেহমানই। আর আসামি কিন্তু যেখানে যাক, যেখানে গোমাক, তার ভিতরে ভয় আসে, কোন দিন জানি কোন দিকে জানি পুলিশ এসে হাজির হয়ে যায়। বিশ্বনবী বলেন, আসামির মতো মরিও না, মেহমানের মতো মরবা, মেহমানের মতো থাকবা। এই জীবন যাপন তোমার কয়েকদিনের মাত্র জিন্দিগি। স্বপ্ন দেখলা, কোটি কোটি টাকার স্বপ্ন দেখবা, এই স্বপ্ন দেখা অসুবিধা নেই, কিন্তু হালাল পথে দেখবা। এই টাকা খরচ করবা, অসুবিধা নেই, হালাল পথে খরচ করবা। মন যেমনে চায় এমনি কিন্তু চলতে পারবা না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নিয়ামত দিয়েছেন আল্লাহ। এমন একটা সময় ছিল এই এলাকায় বসবাস করার মতো, এই এলাকায় বসবাস করার মতো এত মানুষ ছিল না। আরো জোরে কোন, এই পরিবেশ কি আজ থেকে 20 বছর আগে ছিল নাকি? এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেছেন, নিয়ামত আরো উন্নতি দান করুক, বলো আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদেরকে নিয়ামত দিচ্ছেন, পরিবেশকে সুন্দর করা এখন আপনাদের দায়িত্ব। আমরা মুসলমান আলেমুল আমাদের সাথে পরামর্শ করে আমরা কাজ করব। আসমানের মালিক যদি খুশি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জায়গাটাকে আরো উন্নত করে দিবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যান, বড় বড় শহরগুলো এর চাইতে বিশৃঙ্খলা হইয়া যায়। সাবধান সাবধান, মহান মাওলা করিমকে কিন্তু অসন্তুষ্ট করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আবু সালমা আর উম্মে সালমার ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনি চলে গেলেন মদিনায়, যেই মাত্র মদিনায় চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহকে খুশি করেন, নিজের সব বেজার করে দেন আল্লাহকে খুশি করার জন্য। ও নবী আমার, আপনি কিয়ামত পর্যন্ত মানুষদেরকে এই কথাটা জানায়া দিবেন, যারা আল্লাহকে খুশি করার জন্য বন্ধুকে নারাজ করে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য বিবি বাচ্চাকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য আত্মীয় স্বজনকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে অসন্তুষ্ট করে ফেলে, আপনি জানায় দিন এই জাতীয় মন যারা তৈরি করতে পারবে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রব্বুল আলামিন এদের প্রতি নরম হইয়া যায়। প্রত্যেকটা মানুষের প্রকাশ্য গোপন গুনাহ খাতা আছে না নাই? কোন গুনার খবর বন্ধু জানে, আর কোন গুনার খবর বাইয়া জানে, কোন গুনার খবর এলাকাবাসী জানে, আর এমন গুনাহ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এমন কিছু গুনাহ, প্রত্যেকের জীবনে এমন কিছু গুনাহ চেনে নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গুনাহগুলো যদি সমাজের মানুষ জানতো, তাহলে আমার এত ইজ্জত দিত না। সমাজে আমার একটা সম্মান আছে, আমার মূল্যায়ন আছে। আমি রাস্তা দিয়ে গেলে 2-4 জন আমাকে চাচা বলে সালাম দেয়, এমন একটা ইজ্জত আমার আছে। কিন্তু মানুষ যদি এই গুনাহগুলোর খবর জানতো, তাহলে এই ইজ্জত আর আমাকে দিত না। সাবধান, এই গুণটা যদি আপনাদের ভিতরে আনতে পারেন, চিন্তার কোনো কারণ নাই। মাওলা বলেন, বান্দারে, আমাকে খুশি করার জন্য সব কিছু তুমি ত্যাগ যদি দিতে পারো, রে বান্দা, গোপনে তোমার মধ্যে যেই গুণাগুলো আছে, আমি আল্লাহ রহম এবং নরম তোমার প্রতি হইয়া গোপনে গোপনে গুনাহ মাফ করিয়া তোমার প্রতি দরদি হইয়া জান্নাত দিয়া দিব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু কুরবানি দেওয়া লাগে। মহান মাওলা করিমের বান্দারা, এইটা তো সাহাবীদের একটা ঘটনা শুনাইলাম। আমাদের বাপদাদারা কেমন ছিলেন শুনেন। আমাদের বাপদাদারা বলতে শুধু জন্মগত বাপদাদা না, আমাদের রুহানি বাপদাদা বড় বড় আলেম ওলামারা, আমরা তো তাদের সন্তান। আমাদের বাপদাদাদের মধ্যে একজন ছিলেন, তো এই যে নামটা একটু আগে বললাম, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
কিছুক্ষণ চলতো নি নাকি দোয়া হয়ে যেত? আর কিছুক্ষণ চলতো নি? চলার পক্ষে কে কে আমি বুঝছি লুদু আপনারা আল্লাহ কবুল করে বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের বাপ দাদাদের মধ্যে একজন ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য কি পরিমাণ কুরবানি দেওয়া লাগে, আত্মাকে পর্যন্ত শাস্তি দেওয়া লাগে। হঠাৎ করে খবর গেল হুজুর দেওবন্দ মাদ্রাসার বোর্ডিংয়ে খানা নাই। হে মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমাদের দাম আর তাদের দাম একটু হিসাব মিলাইবেন। দুইজন দুই পাল্লায় উঠলে অবস্থা কেমন হবে? কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে খবর গেল হুজুর মাদ্রাসার বোর্ডিংয়ে খানা নাই। উনি খবর পাঠায় দিলেন, যাও ছাত্র এবং শিক্ষকদেরকে জানায় দাও সরকারের কাছে দরখাস্ত করার জন্য। মাদারিসে কওমিয়ার সরকারের নাম কি? মাদারিসে কওমিয়ার সরকার হলেন একজন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলো চালান। প্রশ্ন করতে পারেন হুজুর সিমেন্টের বস্তা তো আমরা দেই, তাহলে আল্লাহ কেমনে চালান? ও ভাই, আসমান থেকে ফয়সালা হয় তাহলে আব্দুর রহমানের মন নরম হয়, আসমান থেকে ফয়সালা হয় তাহলে আব্দুল সত্তারের মন নরম হয়। ফয়সালা যদি আসমানে হয় মাদ্রাসার অভাব দূর হয়ে যায়। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি খবর পাঠায় দিলেন, যাও ছাত্র এবং শিক্ষকদেরকে জানায় দাও আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য, কান্নাকাটি করার জন্য। একদিন চলে গেল, কান্নাকাটি করলো। আর এইখানে তো সব সরকার আর আল্লাহ সরকারের একটু বেশ কোনটা লক্ষ্য করে দেখেন, স্পেশাল টাইমে দরখাস্ত করার কিছু বিষয়াদি আছে। এই জগতের নিয়ম হলো কোনো সরকারি অফিসারের কাছে যদি আপনি দরখাস্ত করতে যান তাহলে সকাল 10টা থেকে বিকাল 4টার আগেই দরখাস্তটা জমা দেওয়া লাগে। মহান মাওলায়ে কারীমের কাছে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দিতে পারেন, কিন্তু একটা স্পেশাল টাইম দরখাস্ত দেওয়ার স্পেশাল টাইম আছে। তাহাজ্জুদের সময় যেই দরখাস্ত জমা হয় এই দরখাস্ত সুপারিশ ছাড়াই ফাঁস হইয়া যায়। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো আজকে এই টাইমে উঠাও বন্ধ করে দিয়েছি। অনেক মানুষের অভ্যাস হইল এই টাইমে শুইতে যায় ফেসবুক চালায়া চালায়া। মুসলমান আজকে বরকত থেকে বঞ্চিত, অথচ এই টাইমটার মধ্যে ফেরেশতারা রহমত নিয়ে নিয়ে ঘোরাফেরা করে। কইরে তোমরা মুসলমান দরজা খুলো, বরকত তোমরা বন্টন নিয়ে যাও, বরকত লইয়া যাও, বরকত লইয়া যাও। মুসলমান তো ঘুমে, মুসলমানদের খবর নেই, তাহাজ্জুদ তাকবীর দূরের কথা, ফজরই নেই। এই বরকত কিন্তু আল্লাহ দিয়ে দিলেন, এই বরকত নিয়ে আর ফিরত যাবেন না। ওই ফেরেশতারা বরকত নিয়ে আসমানের নিচে ঘুরতে 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 যাকে খোলা পান, যাকে খালি পান তারে করে দিয়ে দেন। যদি একটা এলাকার জন্য বরকত বন্টন হয় তাকে ফেরেশতারা ঘুরতে থাকেন, কাউকে পান নাই। অবশেষে দেখা যায় একটা হাওরের মধ্যে 10 কাঠা জমির মধ্যে একটার দান ভালো হয়ে গেছে। ওইটা কোত্থেকে আসলো? এই দান ক্ষেত্রে যার তার একটা কাজ আছে যেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তার জমির উপরে ফেলায় দেয়। সব মানুষ ঘুমে, বন্টন নেওয়ার কেউ নাই, তখন ফসলের উপরে ফেলায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করার মূল্যবান টাইম তাহাজ্জুদের সময়। দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা কান্দেন, শিক্ষকেরা কান্দেন। 2 দিন চলে গেল, কোনো ব্যবস্থা হয় নাই। দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা কান্নাকাটি করেন, কিন্তু ব্যবস্থা হয় নাই। 2 দিন চলে গেল। 3য় দিন অবস্থা হলো এমন, কারণ দেওবন্দ তো এটা আমাদের এলাকার আঞ্চলিক মাদ্রাসার মতো নয়। সারা বিশ্ব থেকে পড়াশোনা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান নেয়ার জন্য মানুষ আইসা জমা হয়। এমত অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠির ইশারায় স্বপ্ন যুগের ইঙ্গিতে কিন্তু এখানের প্রতিষ্ঠান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমার কুরবানি ছাড়া মনে হয় আল্লাহ সাহায্য দিবেন না। কুরবানি আমারও দিতে হবে, আমার কুরবানি ছাড়া মনে হয় হবে না। উনি কি কুরবানি করবেন?
নিয়ত করলেন আমি তো যা সম্পদ দিবার মাদ্রাসায় দিয়েই দিলাম, এখন তো আর দেওয়ার মতো কিছুই নাই। এই ইসলামের জন্য পর্যন্ত আমাদের বড়রা কি কুরবানি করেছেন লক্ষ্য করে দেখেন। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব বিলায় দিতে পারেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বাহির হয়ে গেলেন, মনে মনে ভাবলেন আমি কারোর বাড়িতে গিয়া কাজ করব। একদিন কাজ করে যেই পরিমাণ পয়সাটা পাবো আমি এক বেলা খানার ব্যবস্থা করতে পারি কিনা গিয়ে দেখি। আবার এটাও চিন্তা করতেছেন আমাকে যারা চিনে তারা তো আমাকে কাজ দিবে না, এমন এলাকায় যেতে হবে যেখানে আমাকে কেউ চিনে না। ওই এলাকার দিকে রওনা দিয়ে দিলেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যাইতে 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 এমন একটা এলাকায় চলে গেলেন, এলাকাটার নাম ছিল সদরঘাট। ওইখানে বিরাট বড় এক নদীর পার, সদরঘাটের লঞ্চ এবং স্টিমারগুলো এসে ভিড়ে। তিনি মনে মনে ভাবলেন আমি তো বাড়ি কোনো কাজ করতে পারবো না, কারণ সব কাজ তো আমাদের হাত দ্বারা সম্ভব না, সমস্ত কাজের প্রশিক্ষণ তো আমাদের দেওয়া নাই। সারা জীবন যেই মানুষগুলোর হাত কোরআন হাদিসের সাথে সংস্পর্শ পেয়েছে, এই হাত দ্বারা তো অন্য কাজ করার মতো অভ্যাস নাই। মনে মনে ভাবলেন আমি এই গাঠের মধ্যে দাঁড়ায় থাকি, ওইখানে লঞ্চ স্টিমার যখন আসবে কিছু মালামাল ওঠানামা করানো লাগে, কুলির প্রয়োজন হয়, আমি না হয় এই কাজটা করে কিছু টাকা উপার্জন করে একদিনে যা ইনকাম করব এটা দিয়ে একবেলা খানার ব্যবস্থা করি। এই কুরবানিটা মনে হয় আল্লাহর পক্ষতে, আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে এটা চাইতেছেন, এই কুরবানিটা দিতে হবে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলেন এই কাজ যে কেউ ইচ্ছা করলে করতে পারে না। প্রত্যেকটা এলাকার ব্যবসায়িক এলাকা, ওই এলাকাগুলোর নিয়ম আছে, এই ঘাটটা ডেকে নিয়েছে নির্দিষ্ট কয়েকজন কুলি, এক জাতীয় পোশাকধারী, তারা বসা আছে। মুসলমান ভাইয়েরা আমার, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যখন বুঝতে পারলেন যে কেউ এই কাজ করতে পারবেন না, উনি আস্তে আস্তে তাদের কাছে চলে গেলেন। ভাইয়েরা আমার একটা অনেক বড় পরিবার আছে, অনেক দিনদার পরিবার, আমার পরিবারের সদস্যরা বড় নামাজি, আমার পরিবারের সদস্যরা কোরআন পড়নেওয়ালা। এই বড় সদস্যের একটা পরিবার, অনেক বড় পরিবার আমার, এই সদস্যরা না খায় আছে, এদের খানার ব্যবস্থা আমি করতে পারি নাই। এক একজন আলেম মাদ্রাসার পরিচালক যারা থাকেন, লক্ষ্য করে দেখবেন নিজের পরিবারের চাইতে সময় মাদ্রাসার জন্য বেশি দেয়। মাসে 3 দিন পরিবারের জন্য আর 27 দিনই মাদ্রাসার জন্য। আবাসিক মাদ্রাসাগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন রাত 10টার পরে ঢুকবেন, ঢুকে দেখবেন এমন এমন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় ঘুমায়, যেই বাচ্চারা তার মার সাথে ঘুমানোর কথা সেটা কোরআনের মায়ায় আজকে কোরআনের লুবে মাদ্রাসায় পড়ে আছে। এই যে মার কুল থেকে চলে আসলো 6 বছর 7 বছর বয়সের সময় মার কুল থেকে বাচ্চাটা চলে আসে, যেই বাচ্চা মার সাথে ঘুমানোর কথা, সকালবেলায় মা ডেকে তোলার কথা, এই বাচ্চাগুলো শেষ রাত্রিতে উস্তাদজি যখন একটা কড়িং বেলা টিপ দেন, একটা আওয়াজেই সবাই ঘুম থেকে উঠে ওযু করতে হয়। একমাত্র কোরআন হাদিসের লুব ওই মানুষগুলো সারাটা জীবন এইভাবেই কাটায় দেয়। কেমনে জানেননি? 16-17 বছর পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, আবার পরবর্তীতে পড়াশোনা শেষ করে পড়ানোর মধ্যে লেগে গেল। এই যে জিন্দিগিভর পড়াইতে পড়াইতে শেষ জীবন পর্যন্ত পড়ায়া পড়ায় একবারে কবরে চলে গেল। ওই যে ঘর থেকে 6 বছর 7 বছরের সময় বেরিয়েছিল, আর তো ঘরে ফিরা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতিও খুশি হয়ে যান। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসাকে নিজের পরিবার বলে ঘোষণা দিলেন। ভাইরা আমার অনেক বড় একটা পরিবার, আমার সদস্য সংখ্যা অনেক, তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও, কুলিগিরির কাজটা আমি একটু করে নিতে পারি, আমার ছাত্রদের একটু খানার ব্যবস্থা করব।
অনেক মানুষ আছে দেখবেন যাদের মনটা নরম হয়, কারণ আল্লাহ রসুলের সুন্নতি তরিকা দেখলে মনটা নরম হয়ে যায়। আল্লাহ রসুলের সুন্নত সুরত দেখলে, মুখের দাড়ি দেখলে অনেকের ভালো লাগে, এমন আছে না নাই? টুপিটা দেখলে ভালো লাগে, পাঞ্জাবি দেখলে ভালো লাগে, কারণ এটা আমার রসুলের সুন্নত, আমার রসুলের সুন্নতি পোশাক। সংসদের টুপি নাকি? এই টুপিটা আল্লাহর পয়গম্বরের টুপিটা। এই পাঞ্জাবি আমার বাপ দাদার পাঞ্জাবি নয়, লম্বা জামা আল্লাহর রসুলের জামা। এই পোশাকটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। এই পোশাকের মোহাব্বত অনেক মুমিনের দিলের ভিতরে আছে। নিজের পরনে পোশাক নাই কিন্তু মোহাব্বত দিলের ভিতরে আছে, এমন মানুষ আছে না নাই? বহু মানুষ এমন আছেন, আলেম ওলামা দেখলে তাদের বড় শ্রদ্ধা আসে মন থেকে। হুজুরের এই কথাগুলো শুনে ওনার মনটা নরম হয়ে গেল। হুজুর, আমরা আজকে আর কাজ করব না, সারা দিনের কাজগুলো আপনি করবেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সেই ঘাটের মধ্যে দাঁড়ায় আছেন, ঘাটের মধ্যে অপেক্ষা করতেছেন। এমনি দেখা যায় একটা লঞ্চ এসে ভিড়তেছে, কোনো মানুষ নাই, একজন মাত্র মানুষ ছাদের উপরে দেখা যায়। এই লোকটা ডাকতেছে, রে কুলিরা তোমরা আসো, আমার এই লাকিজগুলো তোমরা নামায় দাও। কুলিরা বলেন, না না, আজকে আমরা কাজ করব না, এই হুজুর মানুষ যিনি আছেন উনি করবেন। 2-3 জন লোক আগায় আসলো সহযোগিতা করার জন্য, অনেক বাড়ি বাড়ি লাকিজ। এই লাকিজগুলো 2 জনের দরে দরে ওনার মাথায় উঠায় দেন, উপরে আইনে উঠাইলেন 2টা লাকিজ। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বললেন, এখন কি করা, টাকা দেন। লাকিজের মালিক বলেন, না না, আমার কাজ এখনো শেষ হয়নি, আমি ওই দিকে যাব, দেওবন্দ মাদ্রাসা আছে একটা, ওই মাদ্রাসার দিকে যাব, ওই দিকে আমার কাজ। এই লাকিজগুলো নিয়ে আমি ওই দিকে যাব, আমার অবশ্যই ওই লাকিজগুলো ওইখানের দিকে নিয়ে যাব। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, ওই লোকটা যদি লাকিজগুলো নিয়ে ওই দিকে বেড়াইতে যান তাহলে এই এলাকার মানুষ দেখে ফেলবে কাসিম নানুতুবি কুলিগিরির কাজ করে। উনি চিন্তায় পড়ে গেলেন, ভাবনায় পড়ে গেলেন। আবার এই আয়াত কানাও মনে মনে ভাবতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জীবনের সব কিছু বিলায় দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, সবাইকে নারাজ করে আল্লাহকে খুশি করার জন্য যারা চেষ্টা করেন, এমন কিছু মানুষ আছে। নিজের লজ্জাকে কুরবানি দেওয়ার মতো মন উনি নিয়ে নিলেন। কাসিম নানুতুবি বলেন, আজকে যদি আমি কুরবানি না দিতে পারি, এই কাজটা আমার হাত ছাড়া হয়ে যাবে, আমি তো আর কাজ পাবো না। আমি যদি আজকে কুরবানি দিতে পারি, এই লজ্জাটা যদি মন থেকে কুরবানি দিয়ে দিতে পারি, মানুষ যদি দেখে আমি কুলিগিরির কাজ করি, আমার লজ্জা হবে। আমি যদি এই লজ্জাকে কুরবানি দিতে পারি, তাহলে এই আয়াতের আওতায় ইতিহাসে যত মানুষ থাকবে, কিয়ামতের দিন আমি কাসিম নানুতুবি এদের কাতারে দাঁড়াইব। তিনি লাকিজগুলো ডাক দিলেন, আমাকে উঠায় দাও। এক একটা লাকিজ এত বড় বড় লাকিজ, 2টা লাকিজ এই উনার মাথায় যখন উঠায় দেওয়া হলো, মালিক আশ্চর্য হয়ে গেলেন। এই মানুষটা আশ্চর্য হয়ে গেছে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একজন মুরব্বী মানুষ, বড় বড় 2টা লাকিজ এই লোকটার মাথায় কেমনে বহন করলো, সে আশ্চর্য হয়ে গেছে। যেই মাত্র তার মাথার দিকে তাকাইলেন, তিনি তাকায় দেখেন আজীব ব্যাপার। আশ্চর্য হয়ে গেলেন, এই লাকিজগুলো তো উনার মাথায় নাই, আধা দুপুর দিয়ে শূন্যে ভাসিয়া যাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের প্রতি রহমওয়ালা হয়ে যান। এই লাকিজগুলো যখন ভাসিয়া যাওয়া শুরু হয়ে গেল, এই মালিকার দাঁড়ায় থাকেন নাই, তিনি দৌড়ে সামনে দিকে দাঁড়াইলেন। হুজুর, লাকিজগুলো আগে নামান। লাকিজগুলো নামায় বলেন, আপনি কে? আপনি কি মানুষ নাকি জিন?
আগে আপনার পরিচয় দেন, এরপরে আপনার সাথে আমার কাজের হিসাব বিকাশ হবে। কাসিম নানুতুবি আবার কান্না শুরু করে দিলেন, আল্লাহ, অবশেষে বুঝি তুমি আমার নামটাও প্রকাশ করে দিলা, অবশেষে বুঝি তুমি আমার নামটাও প্রকাশ করে দিলা, গোপন রাখলা না। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলেন, ভাই, আমি হলাম কাসিম নানুতুবি। কাসিম নানুতুবির নাম তামাম পৃথিবীর মানুষেরাই তখনও জানতো, কিন্তু চেহারাটা চিনত না। উনি যে জবরদস্ত একজন আল্লাহর ওলি এটা মানুষেরা জানতো। এই লোকটা তখন আর দাঁড়ায় থাকতে পারে নাই, সরাসরি পায়ে পড়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি আল্লাহর ওলি, আমার মাল আপনার মাথায় উঠায় দিয়ে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি এই কাজ কেন শুরু করলেন? হুজুর কান্দেন আর বলেন, আমার দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা 3 দিন হয়ে গেল না খায় আছে, এদের খানার জন্য আমি তো মানুষের কাছে হাত পাততে পারি না, এদের খানার ব্যবস্থাও করতে পারি না। এই জন্য কাজ করে কিছু টাকা উপার্জন করার জন্য এখানে এসেছিলাম। এই লোকটাই হুজুরের পায়ে ধরে বলেন, হুজুর আমি 3 দিন যাবৎ ঘুমাইতেও পারি না। প্রথম দিন ঘুমাইলাম, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম। আমি দ্বিতীয় দিন ঘুমাইলাম, ওই দিনও রসুলকে স্বপ্নে দেখলাম। তৃতীয় দিন তো আল্লাহর পয়গম্বর ধমকে দিয়ে দিলেন, আরে ধনী, এই টাকা পয়সা তোর কোন দিনের জন্য? আমার মেহমানেরা না খায় এখানে কোরআন হাদিস পড়ে, তুমি টাকা কোন দিনের জন্য জমাইলা? হুজুর আমি অপেক্ষা করি নাই, লাকিজ ভর্তি মাল নিয়ে সাথে সাথে রওনা দিলাম। এই মালগুলো আপনার মাদ্রাসার ছাত্রদের বোর্ডিংয়ের ব্যবস্থা করবে। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন, যুগে যুগে এমন কিছু মানুষ থাকবেন যারা আল্লাহকে খুশি করবেন, আল্লাহকে খুশি করার জন্য সব কুরবানি দিয়ে দিতে রাজি। আর যারা এই কাজ করতে পারেন, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট এবং রহমওয়ালা হয়ে যায়। এই গুণটা আমাদের মধ্যে আনতে পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবেন হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি 10 জন মানুষও আমরা এটার উপরে আমল করতে পারি, তাহলে আজকের এই মাহফিল কামিয়াব হয়।